মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে রজব মাসের ২৬ তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন তথা সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা মানব জাতিকে সম্মানিত করেছেন। সৃষ্টিগত জন্মগত যত বিষয় আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। মানুষ মাত্রেই তার সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। যেহেতু সে সৃষ্টির সেরা জীব, সে আশরাফুল মখলুকাত, এই কারণে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেছেন। মানুষের মাঝে আল্লাহ তাআলা যে ভাষা বৈচিত্র্য, বর্ণ বৈচিত্র্য, গোত্র বৈচিত্র্য, বংশ বৈচিত্র্য সৃষ্টি করেছেন, এর কারণে মানুষের মাঝে কোনো ধরনের সম্মানের তারতম্য হবে না, মর্যাদার তারতম্য হবে না। মানুষের ভাষা বৈচিত্র্য, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফরাসি, ইব্রানি, হিব্রু, মালয়, যত ধরনের ভাষা পৃথিবীতে আছে, এই ভাষার পার্থক্যের কারণে কারো উপর কারো শ্রেষ্ঠত্ব বা মর্যাদা হবে না। বর্ণের কারণে কোনো মর্যাদার পার্থক্য নেই। কেউ শুভ্র, কেউ কৃষ্ণ, কেউ শ্যামল, কেউ শুভ্র শ্যামল, কেউ কৃষ্ণ শ্যামল, কেউ বাদামে, কেউ লালচে, কেউ ধূসর বর্ণের, কেউ হলদে, কেউ দুধ ফর্সা, কেউ লাল ফর্সা। এই যে আমাদের বর্ণ বৈচিত্র্য, এগুলোর কারণে কোনো মর্যাদার পার্থক্য হবে না। কোনো বংশের কারণেও মর্যাদার পার্থক্য হবে না। সৈয়দ বংশ, খান বংশ, খন্দকার বংশ, বিভিন্ন ধরনের বংশ আছে, এই বংশের কারণেও মর্যাদার পার্থক্য হবে না। আল্লাহ তাআলার কাছে এগুলোর কারণে মর্যাদার তেমন কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলার কাছে মর্যাদার পার্থক্য হচ্ছে যোগ্যতার ভিত্তিতে। যোগ্যতার কারণে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন, আর মানুষকে সাধারণ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা মানুষ হিসেবে তাকে সম্মানিত করেছেন। কুরআনুল কারীমে সূরা হুজুরাতের 13তম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। নিঃসন্দেহে আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি। হাওয়া এবং আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন বংশে এবং বিভিন্ন গোত্রের মাঝে বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো। এটা হচ্ছে পরিচিতির জন্য। এই ভাষা, বর্ণ এবং অঞ্চল ভিত্তিক যে বৈচিত্র্য রয়েছে, এগুলো হচ্ছে পরিচয় লাভ করার জন্য। একজন মানুষকে দেখে আমরা বুঝতে পারি ইনি ইন্ডিয়ান, ইনি পাকিস্তানি, ইনি সৌদিয়ান। এই যে পার্থক্যগুলো, অঞ্চলের পার্থক্য, ভাষার পার্থক্য, এটা হচ্ছে পরিচয় লাভ করার জন্য, মর্যাদার কোনো পার্থক্যের জন্য নয়। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন লিতাআরাফু, যাতে একে অপরের তোমরা পরিচয় লাভ করতে পারো, চিনতে পারো। অন্যথায় আল্লাহ তাআলা এই বর্ণ, গোত্র ও প্রকৃতিতে ভিন্নতা সত্ত্বেও প্রত্যেককে আল্লাহ তাআলা সাধারণ মর্যাদা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। সূরা বনি ইসরাঈলের ৭০তম আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি এবং তাকে আমি জলে, স্থলে, সকল জায়গায় বসবাস করার সুযোগ দিয়েছি এবং উত্তম উত্তম সকল বিষয়ে তার খাদ্য হিসেবে নির্ধারণ করেছি।
এবং সকল জাতির উপরে তাকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন, শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা জলে স্থলে সকল জায়গায় আমাদের বিচরণের ব্যবস্থা করে দিলেন। পৃথিবীর যত উত্তম ভালো ভালো খাদ্য রয়েছে সেগুলো আমাদের জন্য রিজিক হিসেবে নির্ধারণ করলেন, সেগুলো আমাদের জন্য হালাল করে দিলেন আল্লাহ তাআলা। কেন? আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের মর্যাদা রয়েছে, আমাদের সম্মান রয়েছে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে সম্মান মর্যাদা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। তো এই সম্মান এবং মর্যাদার পারস্পরিক বা সম্মান মর্যাদার ভাগাভাগি, এটা আমাদের মাঝে মানুষ হিসেবে ন্যূনতম যেটা থাকা দরকার, অবশ্যই প্রত্যেকের মধ্যে এটা থাকতে হবে। কারণ এটা তার মানুষ হিসেবে তার অধিকার। এই অধিকার ক্ষুণ্ণ করার কারো সুযোগ নেই। কেউ অন্যের উপর অন্যায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। অপরকে অপমান করা, অপরের মর্যাদাকে ধ্বংস করা, অপরের সম্মান হানি করা, তার মানুষ হিসেবে ন্যূনতম যতটুকু তার সম্মান রয়েছে সেটা নষ্ট করার অধিকার আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দেননি। সেজন্য মানুষের মাঝে সম্মান, মর্যাদা, শ্রদ্ধা এগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা উদারতা প্রদর্শন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা প্রদর্শন করেছেন। ইসলাম উদারতা দেখিয়েছে। সকল নবী রাসূলকে শ্রদ্ধা জানানো, সকল নবী রাসূলকে সম্মান জানানো, এর উপরে বিস্তর আলোচনা রয়েছে। নবী রাসূলের মাঝে সম্মান মর্যাদার মধ্যে আমরা কোনো ধরনের পার্থক্য সৃষ্টি করি না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, সূরা বাকারার 285তম আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নবী রাসূলদের মধ্যে, যে তাদের মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ হচ্ছে নবী এবং রাসূলগণ। তো এর মধ্যে আমরা কোনো ধরনের ব্যতিক্রম করি না, এর মধ্যে আমরা কোনো ধরনের ব্যতিক্রম করি না। নবীদের যে সম্মান মর্যাদা, মানুষের সকল মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সত্তা হচ্ছে নবী রাসূলগণ। আমরা এর ব্যত্যয় ঘটাই না। তবে নবী রাসূলদের মর্যাদার তারতম্য রয়েছে। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদার পার্থক্য করেছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ হচ্ছে নবী রাসূলগণ। এর মধ্যে আমরা কোনো ধরনের ব্যত্যয় ঘটাই না, ব্যতিক্রম করি না। পিতামাতার প্রতি সম্মান মর্যাদা প্রদর্শন করা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে বলে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাদের সাথে উত্তম রূপে কথা বলো, তাদেরকে উফ শব্দটুকুও বলবে না, তাদেরকে ধমকের সুরে তাদের সাথে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, উত্তম পন্থায় ভদ্রভাবে নমনীয়তার সাথে কোমলতার সাথে তাদের সাথে আচরণ করো, কথা বলো। তো পিতামাতাকে সম্মানের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সম্মান করেছেন, শুধুমাত্র তার তো পিতামাতা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা ছিলেন। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু দাউদ শরীফের 5144তম হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গোশত বন্টন করছিলেন, সাহাবায়ে কেরাম বসা, আমিও সেখানে হাড্ডি বহন করে নিয়ে যাচ্ছিলাম। এমত অবস্থায় দেখতে পেলাম একজন মহিলা আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর খুলে তাকে বসার জন্য সেই চাদর বিছিয়ে দিলেন এবং তাকে যথেষ্ট সম্মান করলেন। আবু তুফাইল বলেন, আমি চিনতে পারলাম না যে এই মহিলা কে। এরপরে আমি জিজ্ঞেস করলাম সাহাবায়ে কেরামকে যে এই মহিলাকে, এই নারীকে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান প্রদর্শন করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই যদি তার সম্মান হয়ে থাকে, মর্যাদা হয়ে থাকে, একজন নবী যার সম্মান সবচেয়ে বেশি, সকল নবীদের শ্রেষ্ঠ নবী, তিনি যদি তার দুধমাতাকে এই সম্মান করতে পারেন, তাহলে তার আপন পিতা মাতা যদি পৃথিবীতে বেঁচে থাকতো কি পরিমাণ তাকে সম্মান মর্যাদা করত। আজকে আমাদের মাতা পিতার সাথে যে আচরণ হয়ে থাকে,
এটা কখনোই কাম্য নয়। যদিও ভালোবাসা বা মহাব্বতের কারণে সন্তানকে আমরা কিছুই বলি না, কিন্তু পিতামাতার সাথে এই ধরনের সম্মান, এই ধরনের মর্যাদা, এটা রাসূল সাহাবা একরামের যুগে ছিল না। বিশেষ অবস্থায় প্রবল শত্রুকেও সম্মানের বিষয় এসছে। প্রবল শত্রু যে রয়েছে, আপনার আমার শত্রু, বিশেষ অবস্থায় বিশেষ কারণে তাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছেন। দ্বীনের জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যারা শত্রু, তাদেরকেও মাঝে মধ্যে সম্মান করতে হয়, যদি সেই শত্রু ব্যক্তি তার এলাকায় বা তার অঞ্চলে সম্মানিত কোনো ব্যক্তি হয়ে থাকে। তো যদি সে সম্মানিত ব্যক্তি হয়ে থাকে, আমার কাছে সম্মান নাই, কিন্তু ওই ব্যক্তির কাছে বা তাদের কাছে তার অবশ্যই সম্মান রয়েছে, তো সেই কারণে তাকে সম্মান দেখাতে হবে। কারণ সম্মান দেখানোর অনেকগুলো যুক্তি রয়েছে। 1 নম্বর যুক্তি হচ্ছে তার শত্রুতা থেকে মুক্ত হওয়া, তার অনিষ্টতা থেকে নিজেকে বাঁচাবার জন্য তাকে সম্মান করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে তাকে সম্মান করার কারণে হয়তোবা তার মধ্যে শত্রুতা চলে যাবে, বরং সে আমার বন্ধুতে পরিণত হয়ে যাবে, এমনটাও হতে পারে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা' বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মন্দ আর ভালো কখনো সমান হয় না। মন্দ দ্বারা যেটা পাওয়া যায় না, ভালো দ্বারা, উত্তম কর্ম দ্বারা সেটা পাওয়া যায়। অতএব তুমি মানুষের সাথে উত্তম পন্থায় বিতর্ক করো, ভালো পন্থায় তার সাথে ভালো আচরণ করো, তাহলে কি হবে, তার মাঝে তোমার মাঝে যদি শত্রুতা থেকেও থাকে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে সে তোমার বন্ধুত্বে পরিণত হয়ে যাবে, সে তোমার বন্ধু হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে অনেক সময় শত্রুর সাথে ভালো আচরণ করার কারণে সে বন্ধু হয়ে যায়, সে নিজের ভুল বুঝতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের 3712তম হাদিস, ইযা আতাকুম কারীমু কওমিন ফাআকরিমুহু, যদি কোনো কওমের সম্মানিত কোনো ব্যক্তি তোমাদের কাছে আসে, তাহলে তোমরা তাকে সম্মান করবে। কোনো কওমের সম্মানিত ব্যক্তি যদি তোমাদের কাছে আসে, তাহলে তোমরা তাকে সম্মান করবে। তাহলে বোঝা গেল কোনো জাতির কাছে সে সম্মানিত, আমার কাছে বা আমাদের কাছে সম্মানিত নয়, তাকে সেই কারণে সম্মান করতে হবে। অন্যের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের অনেক গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ইসলাম আমাদের সামনে প্রকাশ করেছে, যে অন্যের প্রতি কি ধরনের সম্মান শ্রদ্ধার সাথে মিশতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, আচরণ করতে হবে, এর গুরুত্ব কতটুকু রয়েছে, প্রয়োজনীয়তা কি কি রয়েছে, আমাদের সামনে প্রকাশ করেছে, বিস্তারিত উল্লেখ করেছে। সর্বপ্রথম, একটি মর্যাদাশীল জাতি গঠন করার জন্য সম্মান মর্যাদার লেনদেন করা উচিত। আপনি যদি একটি মর্যাদাশীল জাতি চান, মাথা উঁচু করে দাঁড়াবার জাতি সৃষ্টি করতে চান, তাহলে আপনার থেকে আমার থেকেই অন্যকে সম্মান করা, অন্যকে শ্রদ্ধা করার এই অভ্যাস শুরু করতে হবে। একে অপরকে সম্মান করা, একে অপরকে মর্যাদা দেওয়া। বরং অপরকে সম্মান করার অর্থ হচ্ছে নিজেকে সম্মানিত করা। অপরকে সম্মান করার অর্থ হচ্ছে নিজেকে সম্মানিত করা, অর্থাৎ আমার মধ্যে আত্মসম্মান বোধ রয়েছে, আমার মধ্যে আত্মমর্যাদা বোধ রয়েছে, সেই কারণেই আমি অন্যকে সম্মান করি, সেই কারণে আমি অন্যকে মর্যাদা দিই। আর আমি তাকে মর্যাদা দিলে সেও আমাকে মর্যাদা দিবে, সেও আমাকে সম্মান করবে। তার অর্থ হচ্ছে আমি যদি অপরকে সম্মানিত করি, অপরকে মর্যাদা দেই, আমি নিজেকে নিজে সম্মানিত করলাম, আমি নিজেকে নিজে মর্যাদাবান করলাম। তাহলে সম্মানিত জাতি, মর্যাদাবান জাতি যদি গঠন করতে হয়, তার প্রথম শর্ত হচ্ছে এই অন্যকে সম্মান করা, অপরকে মর্যাদা শ্রদ্ধার সাথে সবসময় আচরণ করা। এভাবে যদি একে অপরকে করতে থাকে, তাহলে সম্মান মর্যাদার এক পরিবেশ সৃষ্টি হবে, সবাই সবাইকে সম্মান করবে, সবাই সবাইকে মর্যাদা দিবে। দ্বিতীয় হচ্ছে নিজেদের কল্যাণার্থের জন্যই, নিজেদের কল্যাণের জন্যই অন্যের প্রতি সম্মান করা, নিজেদের কল্যাণ, নিজেদের জন্যই, নিজেদের ঈমানের আমলের পরিপূর্ণতার জন্যই অপরকে সম্মান করা। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, বুখারী শরীফের 13তম হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি
ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। তাহলে নিজের জন্য আমি যা পছন্দ করব অপরের জন্য তাই পছন্দ করতে হবে, তাহলে আমার ঈমান পরিপূর্ণ হবে, অন্যথায় আমার ঈমান পরিপূর্ণ নয়। তাহলে আমি নিজের জন্য অপমান পছন্দ করি না, অমর্যাদা পছন্দ করি না, তাহলে অন্যের জন্য কেন আমি অপমান পছন্দ করব, অমর্যাদা পছন্দ করব? আমি নিজের জন্য সম্মান পছন্দ করি, অতএব অন্য ভাইয়ের জন্য সম্মান মর্যাদাকে পছন্দ করতে হবে, তবেই আমার ঈমান পরিপূর্ণ হবে। তৃতীয় হচ্ছে আখিরাতের মুক্তির জন্য অন্যকে সম্মান করা। আখিরাতের মুক্তির জন্য অন্যকে সম্মান করা। কেউ যদি কাউকে অপমান হতে দেখে তাকে সেই অপমান করা অবস্থা থেকে বের করে নিয়ে আসতে পারে, তাকে সেখান থেকে মুক্ত করতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। তিরমিজি শরীফের 1931তম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দা আন আরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি নার ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি তার ভাইয়ের অপমানকর অবস্থা থেকে মুক্ত করে, তার অমর্যাদার আঘাত থেকে প্রতিরোধ করতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চেহারা থেকে জাহান্নামের আগুনকে প্রতিরোধ করে দিবেন। তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন যদি আমি অন্যকে মর্যাদা দিয়ে থাকি, অমর্যাদা থেকে কাউকে রক্ষা করতে পারি। এজন্য এই যে সম্মান, মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরকে সম্মান করা, মর্যাদা করা, এর অভ্যাস আমাদের মধ্যে গড়ে উঠতে হবে। ওলামায়ে কেরাম আমাদের সামনে কিভাবে অন্যকে শ্রদ্ধা করব, কিভাবে আমাদের মধ্যে এই গুণ, এই অবস্থা আমাদের মাঝে অর্জিত হবে, এর রূপরেখা কি হবে, এর পদ্ধতি কি হবে, এই বিষয়গুলো ওলামায়ে কেরাম আমাদের সামনে তুলে ধরেছেন। সর্বপ্রথম সালাম বিনিময় করা। অপরকে সম্মান মর্যাদা দেওয়ার প্রথম বিষয় হচ্ছে সালাম বিনিময় করা। আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, বেশি বেশি সালাম দাও। অভিবাদন, সালাম, মানুষকে সালাম দিলে তাকে সম্মান করা হয়, তাকে মর্যাদা দেওয়া হয়। এজন্য ছোট হোক, বড় হোক, পছন্দ হোক, অপছন্দ হোক, শত্রু হোক আর নিজের বন্ধু হোক, অবশ্যই সালাম দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2956তম হাদিস, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। মানুষ মানুষকে সালাম দিবে, মুসলিমকে সালাম দিবে যখন সে তার সাথে সাক্ষাৎ করবে। সাহাবায়ে কেরামের মাঝে সালামের ব্যাপক প্রচলন ছিল। দেখা হলেই সালাম, ঘুরে আসছে সালাম, ঘর থেকে বের হয়েছে সালাম, ঘরে প্রবেশ, এক রুম থেকে আরেক রুমে প্রবেশ করতে সালাম, মানে সালামের অনেক বেশি প্রচলন ছিল তাদের মধ্যে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ প্রথমে সালাম দিতে পারেনি। অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য চেষ্টা করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দেওয়ার জন্য উৎসুক থাকতেন, কিন্তু কিভাবে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সালাম দিতে পারতো না, তিনি সবার আগে সালাম দিয়ে দিতেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সালাম পাওয়ার অপেক্ষায় থাকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তিনি সবার আগে সকলকে সালাম দিতেন। তাহলে অপর মুসলিম ভাইকে সালাম দেওয়া, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাহ। দ্বিতীয় হচ্ছে সম্মান প্রদর্শনপূর্বক কথা বলা, মানুষের সাথে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে কথা বলা, এমন ভাবে কথা না বলা যাতে অপর ভাই অপমান বোধ করে, বা আমার কথায়, আচরণে, চেহারায়, বলার স্টাইল বা বলার ভঙ্গিমা এমনটা না হয় যে কারণে অপর ব্যক্তি মনে করে সে আমাকে যে বিষয়টি বুঝাচ্ছে, পাশাপাশি সে আমাকে অপমান করে কথা বলছে। এটা যেন না হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার ৮৩তম আয়াতে বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তুমি মানুষের সাথে উত্তম ভাবে, সম্মানজনক ভাবে কথা বলো। অতএব সে যেহেতু মানুষ,
সে যে পর্যায়েই হোক না কেন তার সাথে কথা বলতে সম্মানের সাথে তার সম্মান মর্যাদা রক্ষা করে কথা বলা উচিত। ইসলাম আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছে। আজকে তো এগুলো অমুসলিমরা গ্রহণ করেছে, বিজাতিরা এগুলো গ্রহণ করেছে, কিন্তু বিজাতিদের গ্রহণ করার বিষয় ছিল না। আমাদের ইসলামের মধ্যে এই জাতীয় সকল বিষয় রয়েছে। তৃতীয় হচ্ছে অপরের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা। অপরের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা। অনেক সময় এমন হয়, কেউ আমার সাথে কথা বলছে, আমি এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি, অমনোযোগিতার ভাব প্রকাশ করছি। এতে করে তিনি অপমান বোধ করছেন, তিনি মনে করছেন আমার কথার গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমার কথার মূল্যায়ন করা হচ্ছে না। আমি তার সাথে কথা বলছি, উনি এদিক তাকান ওদিক তাকান, এটা করেন ওটা করেন, তার মানে আমার কথার অমর্যাদা করা হচ্ছে। তো এটাতে তিনি অপমান বোধ করবেন। সে কারণে অপরের কথা মনোযোগ সহকারে শ্রবণ করা, তার অর্থ হচ্ছে সেই ব্যক্তিকে সম্মানিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো কথা শ্রবণ করতেন, তার দিকে তাকিয়ে তার কথা শ্রবণ করতেন, মনোযোগ সহকারে কথা শ্রবণ করতেন, যাতে ওই ব্যক্তি অপর ব্যক্তি মনে করে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এটা সে মনে করে। অথচ আমরা যখন কথা শুনি মনোযোগ সহকারে শ্রবণ করি না, বা চেহারার এমন ভাব সৃষ্টি করে অপর ব্যক্তি মনে করে যে আমার কথার তার তেমন কোনো প্রয়োজন নাই, এটা অনুচিত। চতুর্থ হচ্ছে বড়দের উপদেশ পালন করা। শ্রদ্ধেয় যারা রয়েছে, বড় যারা রয়েছে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছে, তাদের উপদেশ যথাযথভাবে পালন করা। অন্যথায় তারা মনে করবে আমার কথার, আমার আদেশের অবমূল্যায়ন করা হয়েছে, আমার উপদেশের কোনো মর্যাদা তার কাছে ছিল না। যদি থাকতো তাহলে সে এটা পালন করত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59তম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ, আল্লাহর রাসূল এবং তোমাদের মাঝে যে উলুল আমর রয়েছে, বড় যারা রয়েছে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছে, তাদের যে বৈধ উপদেশগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পালন করবে। পঞ্চম, কেউ দাওয়াত দিলে তা কবুল করা। কেউ যদি দাওয়াত দিয়ে থাকে তাহলে সেটা সাদরে গ্রহণ করা এবং সে দাওয়াতকে গ্রহণ করা। যদি দাওয়াত গ্রহণ করা না হয় তাহলে সে মনে করতে পারে আমাকে অপমান করা হয়েছে। আমি আমার মেয়ের বিয়েতে তাকে দাওয়াত দিলাম, কিন্তু সে আসলো না, কিছু ওজোর আপত্তিও পেশ করলো না, কোনো অজুহাতও পেশ করলো না, কিছু জানালোও না, তাহলে সে এটা অপমান মনে করতে পারে, অপমান বোধ হতে পারে যে আমার দাওয়াত সে কবুল করলো না। এজন্য কোনো মুসলিম যদি কোনো মুসলিমকে দাওয়াত দিয়ে থাকে তাহলে সেই দাওয়াত কবুল করা। মুসলিমদের একের উপরে আরেকজনের যে 6টি হক হাদিসের মধ্যে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। তিরমিজি শরীফের 2737তম হাদিস, ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন কোনো মুসলিম অপর মুসলিমকে দাওয়াত দিবে সে যেন তার দাওয়াতকে কবুল করে। ষষ্ঠ নম্বর বিষয় হচ্ছে উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। উপকার করেছে আপনার আমার, তখন তাকে ধন্যবাদ জানানো, জাযাকাল্লাহ বলা, তার উপকারের স্বীকৃতি দেওয়া, তার জন্য দোয়া করা, এটা উত্তম। এর দ্বারা তাকে সম্মান করা হবে, তাকে মর্যাদা দেওয়া হবে। আর যদি আমি তার উপকারের সেই কৃতজ্ঞতা প্রকাশ না করলাম, আমি কোনো কিছুই বললাম না, তাহলে সে মনে করতে পারে আমি যে তার উপকার করলাম এটা হয়তো তার পছন্দ হয়নি, বা তার কাছে এটা ভালো লাগলো কি লাগলো না সে তো কোনো ফিডব্যাক দিল না, এটাতে সে অপমান বোধ করতে পারে। সেজন্য উপকারের বিষয়টি উল্লেখ করা, তার কৃতজ্ঞতা প্রকাশ করা। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, তিরমিজি শরীফের 1961তম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না, সে আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। সপ্তম নম্বর বিষয় হচ্ছে দাম্ভিকতা ও অহংকার পরিহার করা। অন্যকে সম্মান করতে হলে নিজের ভিতরে অহংকার বের করতে হবে। নিজের ভিতরে গর্ব, দাম্ভিকতা যদি থেকে থাকে সেটার থেকে অন্তরকে পবিত্র করতে হবে। অন্যথায় অন্তরে যদি অহংকার থাকে, অন্তরে যদি দাম্ভিকতা থাকে, তাহলে সে অপরকে সম্মান করতে পারে না, কারণ তার অহংকার তাকে অন্যকে সম্মান করতে বাধা বা প্রাচীর হয়ে দাঁড়ায়।
এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা লোকমানের 18তম আয়াতে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের সামনে তোমার গাল বাঁকা করো না, ব্যঙ্গ করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দম্ভ করে হাঁটাচলা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এজন্য অন্তর থেকে অহংকার বের করলে, অন্তর অহংকার মুক্ত হলে সেই অপরকে আগে সালাম দিবে, সেই অন্যকে সম্মান করে কথা বলবে, মর্যাদা দিবে। অষ্টম বিষয় হচ্ছে যোগ্যতা অনুযায়ী সম্মান প্রদর্শন করা। মানুষের সমাজে সামাজিক যে যোগ্যতা রয়েছে, ইসলাম যে যোগ্যতার বিষয়গুলো উল্লেখ করেছে, সমাজে মানুষের এক একজনের এক এক ধরনের যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা অনুযায়ী মানুষকে সম্মান করা, এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানুষের যোগ্যতার যে তারতম্য রয়েছে, সেই তারতম্য অনুযায়ী মানুষকে সম্মান করা, মানুষকে মর্যাদা প্রদর্শন করা। আবু দাউদ শরীফের 3843তম হাদিস, আনজিলুন নাস মানাজিলাহুম, মানুষের যার যার মঞ্জিল রয়েছে, যার যার স্তর রয়েছে, যার যার যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান করো, তাকে মর্যাদা দাও। নবম বিষয় হচ্ছে নিজেকে বিশুদ্ধ না মনে করা। নিজেকে বিশুদ্ধ বা পরিশুদ্ধ মনে করা উচিত নয়। নিজেকে গুনাহগার, পাপী মনে করা। নিজেকে মনে করতে হবে দুনিয়ার মধ্যে যত মুসলমান রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। আমি যে পাপ করেছি আমার মনে হয় না পৃথিবীতে অন্য কেউ এই পাপ করেছে। জানি না আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা পাবো কিনা। তো যখন নিজেকে এটা মনে হবে তখন নিজেকে ছোট মনে হবে, নিজেকে নিজে হেয় মনে হবে। আর যখন নিজেকে পরিশুদ্ধ মনে করব, পরিপূর্ণ বিশুদ্ধ মনে করব, নিজেকে পরিপূর্ণ মনে করব, তখন অহংকার সৃষ্টি হবে, তখন অন্তরের মধ্যে দাম্ভিকতা সৃষ্টি হবে, আর ফলশ্রুতিতে অপরকে সম্মান করা সহজ হবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন সূরা নাজমের 32তম আয়াতে, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে বিশুদ্ধ মনে করো না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ তাআলা জানেন কার মধ্যে তাকওয়া রয়েছে, কে মুত্তাকি, কে আল্লাহ তাআলার কাছে মকবুল বান্দা, সেটা আল্লাহ তাআলা জানেন, সেটা আপনি আমি জানি না। হতে পারে আমি যাকে অপমান করে কথা বলছি, যাকে অসম্মান করছি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মকবুল, ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলার কাছে আমার চেয়ে বেশি। তাহলে কিভাবে আমি তার সাথে এই ধরনের আচরণ করতে পারি? 10 নম্বর বিষয় হচ্ছে বিনয় ও নম্রভাবে চলাফেরা করা। এটা হচ্ছে রহমানের বান্দার যে গুণাগুণ আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে আলোচনা করেছেন, তার মধ্যে প্রথম আলোচনা এটাই করেছেন। সূরা ফুরকানের 63তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তো তারাই যারা জমিনে নম্রভাবে বিনয়ের সাথে চলাফেরা করে। তাহলে জমিনে চলাফেরার ক্ষেত্রে নম্রতার সাথে, বিনয়ের সাথে, যাতে আমার চলন বলন উঠা বসার দ্বারা বিনয় ভাব প্রকাশ পায়, মানুষ দেখে বোঝে এই লোকটার মধ্যে বিনয় আছে। 11 নম্বর বিষয় হচ্ছে অন্যের দোষ গোপন রাখা। অন্যের দোষ গোপন রাখার মাধ্যমে তাকে সম্মানিত করা হবে, কারণ অন্যের দোষ প্রকাশ করে দিলে সে মানুষের কাছে অপমানিত হবে, মানুষের কাছে তার মর্যাদা নষ্ট হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযুল মুসলিমিনা, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুঈরুহুম ওয়ালা তাতলুবু আসারাতিহিম, তোমরা তাদের দোষ তালাশ করো না, এবং তাদের মধ্যে যে সকল খুঁটিনাটি, যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় রয়েছে এগুলো তালাশ করতে যেও না। মানুষের পেছনে লেগো না, মানুষের দোষ অনুসন্ধানের পেছনে লেগো না, এবং এগুলো মানুষের সাথে প্রকাশ করো না। যে মানুষের দোষকে গোপন রাখবে, অন্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার গুনাহকে গোপন রাখবেন। 11তম বিষয় রয়েছে মর্যাদার স্তর রক্ষা করা। মর্যাদার যে স্তর কুরআন সুন্নাহে রয়েছে, কুরআনুল কারীমে সূরা মুনাফিকুনের 8ম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যে মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাসূলের জন্য, মর্যাদা হচ্ছে মুমিনদের জন্য। সূরা হুজুরাতের 13তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে
তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা মুজাদালাতের 11তম আয়াতে আল্লাহ তাআলা ইলমের মর্যাদার আলোচনা করেছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, কোরআন সুন্নাহের জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান করেছেন। তো এইভাবে মর্যাদার স্তর কোরআন সুন্নাহে রয়েছে। তো উলামায়ে কেরাম আমাদের সামনে এই বিষয়টি উল্লেখ করেছেন যে কিভাবে মর্যাদার স্তরগুলো কি কি। সর্বপ্রথম আল্লাহ তাআলার মর্যাদা, এরপরে নবী রাসূলদের মর্যাদা, এরপরে সাহাবা আহলে বাইতের মর্যাদা, এরপরে তাবেঈনদের মর্যাদা, এরপরে তাবেঈনদের মর্যাদা, এরপরে মুত্তাকি মুমিনদের মর্যাদা, এরপরে হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা, এরপরে পিতামাতার মর্যাদা, এরপরে উলুল আমর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মর্যাদা, এরপরে বয়োজ্যেষ্ঠ সিনিয়র উপরস্থ কর্মকর্তা অফিসারদের মধ্যে উপরস্থ সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার, এই যে তাদের মধ্যে মর্যাদার তারতম্য, আমাদের সমাজে সামাজিক যে মর্যাদার তারতম্য, অফিস আদালতের মধ্যে যে মর্যাদার তারতম্য রয়েছে, বয়োজ্যেষ্ঠ বা সিনিয়রদের মর্যাদা, এই মর্যাদাগুলো শরীয়তে স্বীকৃত।